গতকাল ব্যস্ততার জন্য কোনো ভিডিও দেওয়া হয়নি। যেসব জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকরা আমার কাছ থেকে ভিডিওগুলি দেখার জন্য শেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকেন, আর সকালে প্রথমেই একটি ভিডিও দিচ্ছি। ভিডিওটি অত্যন্ত সাকসেসফুল কেস, এবং মেডিকেল সায়েন্সে যেটা বলা হয় যে এই জিনিসটা হয় না, এই রোগটা সারে না, এই জিনিসটা তৈরি হয় না, হোমিওপ্যাথিক চিকিৎসায় যে সেগুলো অনেক সাফল্যমণ্ডিত হতে পারে, বহু ক্ষেত্রে আমরা সাকসেস হতে পারি, তার একটা জ্বলন্ত উদাহরণ দেখাবো। তাই আমরা বলে থাকি, দি প্র্যাকটিস অফ মেডিসিন ডাজ নট ফলো দ্য প্র্যাকটিস অফ মেডিসিন, দি রুলস অ্যান্ড রেগুলেশন, দ্য রিটেন, দ্য স্টেটমেন্টস অফ দ্য প্র্যাকটিস অফ মেডিসিন নেভার ফলোজ উইথ দ্য ট্রিটমেন্ট অফ হোমিওপ্যাথি। উইথ দ্য ট্রিটমেন্ট অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির সাথে প্র্যাকটিস অফ মেডিসিন মিলবে না। অনেক লোকেরা বলে তো অ্যালোপ্যাথিতে বলে দিয়েছে, নিউ ইয়র্ক বলে দিয়েছে, ওয়াশিংটন বলে দিয়েছে, টাটা মেমোরিয়াল বলে দিয়েছে, বেঙ্গালুরু বলে দিয়েছে, মণিপাল বলে দিয়েছে, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ বলে দিয়েছে, নারায়ণী বলে দিয়েছে, অ্যাপোলো বলে দিয়েছে। এটা কিছু করার নেই, মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্ট নেই। ইয়েস মাই ফ্রেন্ডস, উই হ্যাভ দ্য এনাফ স্কোপ। অনেক কেস আমরা ইমপ্রুভ করতে পারি, কারণ হোমিওপ্যাথি তো রোগ নিয়ে পড়ে নেই। তোমরা রোগটা নিয়ে দেখছো, এই রোগ সারে না। Homeopathy treats the patient as a whole, the immunity of the patient, the vitality of the patient, the vital force of the patient. তাই আমরা দারোয়ানকে শক্তিশালী করে, বাড়ির দরজাকে শক্তিশালী করে, দোকানের শাটারকে শক্তিশালী করে অনেক মজবুত করতে পারছি। শত্রুরা আস্তে আস্তে অবদমিত হতে পারে। অ্যাজিওস্পার্মিয়া, আজকে যে জিনিসটি আলোচনা করতে চলেছি, এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস, সৃষ্টি রহস্য। প্রত্যেক ধর্মের মানুষরা মানে উপরওয়ালা বলে একজন, তিনি তৈরি করে দিয়েছেন, তিনি সব প্রতিপালন করছেন, তিনি সব সৃষ্টি করছেন। সেই সৃষ্টি রহস্য কিন্তু মানুষ ধরে ফেলেছে, মানে মানুষ আবিষ্কার করতে পেরেছে কীভাবে কি হচ্ছে। কে আবিষ্কার করেছে, কে তৈরি করেছে, এখন কোটি কোটি মানুষ, কোটি কোটি প্রাণী, তারা কি করে যে তৈরি করে দিচ্ছে তা আমি জানি না, কিন্তু সেই সিস্টেম চলছে। সেই সিস্টেম দেখে আমরা অবাক হয়ে যাই। সেই মানুষ তৈরির কারখানা। আমাকে যদি বলা হয় পৃথিবীর সবথেকে বড় কারখানা কোনটা, আমি বলবো পুরুষের টেস্টিস। ইট ইজ এ ম্যান প্রোডাকশন ফ্যাক্টরি। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, ইংরেজি যেমন শেখানো হতো ছোটোবেলায়, আমি, আমরা, ওই, তুমি, তোমরা, ইউ, সে, তারা, হিস, প্রত্যেকটা মানুষের জন্ম এই সৃষ্টি রহস্যের মধ্যে দিয়ে, নারী পুরুষের মিলনের মধ্যে দিয়ে। বাগানের তরকারি তো তাই, পটল হয় না। সকালবেলা গ্রামে দেখতাম যে দলে দলে লোক দৌড়াচ্ছে, যে পুরুষ পটল জলে ধুয়ে সেইখান থেকে এক ফোঁটা করে লাগাতে হবে। তো নারী পুরুষের যে মিলন, আর সেই মিলন থেকে যে সৃষ্টি রহস্য, দুজনেরই ঠিক থাকতে হবে, একজনের ডিফেক্ট হলে আর হবে না। ঠিক তরকারি যেমন হয় না, ফল যেমন হয় না। এই সৃষ্টি রহস্য আজকের পুরুষেরটা আমি আলোচনা করছি, কারণ একটা বিশাল সাকসেস হয়েছে, সেটা আমি আলোচনা করব এবং দেখাবো ব্যাপারটা কি। আমরা জানি যে পুরুষ মানুষের একটা স্পার্ম, শুক্রকীট, পুরুষ মানুষের উত্তেজনার পরে, আনন্দের পরে যে ডিসচার্জটা বেরোয় পেনিস থেকে, তার নামে, তার ভিতরে এমনি দেখতে যেমন সাদা সাদা থাকে, কিন্তু তার ভিতরে থাকে অসংখ্য শুক্রকীট, প্রাণ, যে প্রাণ চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখা যায়। কোটি 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 প্রাণ আছে ভাবা যায়, ওইরকম গেঁদার মতন, সার্পের মতন দেখতে, কিন্তু কোটি কোটি প্রাণ থাকে। এই প্রাণ এরা গিয়ে ডিসচার্জের পরে মহিলাদের, নারীর ভিতরে, যে শরীরের ভিতরে যখন প্রবেশ করে, নারীর প্রবেশদ্বার দিয়ে, ভেজানা দিয়ে জরায়ুর মধ্যে ঢুকতে চায়। আর এদিকে নারীর ডিম যদি পেয়ে যায়, ডিম বসে থাকে, সেই ডিমের মধ্যে এরা ঢোকার চেষ্টা করে। ডিম কোথায় খুঁজে বেড়ায়। সিআইডি, পুলিশ, মিলিটারি, সিবিআই, ইডি, চোর ডাকাত, তাদের যেমন ধরার জন্য খুঁজে বেড়ায়, এদের কাজ হলো ডিম ধরা। ডিম কোথায় বসে আছে, খোঁজ শালাকে, ডিমের খোঁজার জন্য। তাহলে দেখা যাচ্ছে ডিম কিন্তু দৌড়ায় না, ডিম এক জায়গায় চুপ করে বসে থাকে। এই শুক্রকীটগুলো, পুরুষ মানুষের শুক্রকীটগুলো
লক্ষ লক্ষ কোটি কোটি দৌড়াচ্ছে, সাঁতার কাটছে, কে যাবে আগে, কম্পিটিশান আরম্ভ হয়ে গেছে, প্রচুর মরে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে সৈন্যদের মতন, তার মধ্যে দিয়ে কিছু চলে যাচ্ছে ডিমের কাছে। তাহলে এই থেকে আমরা প্রকৃতির একটা জিনিস লক্ষ্য করলাম, ডিম কিন্তু বসে থাকে, কুকুর ছাগলের মতন দৌড়াচ্ছে আমাদের শুক্রকীটরা। বাস্তব জীবনে তাই দেখা যায়। এটা একটু গল্পচ্ছলে বলছি, স্কুল কলেজে আমাদের লাইফে জীবনে দেখা যায় প্রেম যারা ছেলেমেয়েরা করে, মেয়েদের বলা হয় যে মুখ ফাটে, তো বুক ফাটে না, কথা আছে, মেয়েটি চুপচাপ থাকে, কাউকে ভালো লাগলো চট করে বলতে পারছে না, গুমরে গুমরে মরছে, তাকাচ্ছে। আর শরীরের ভিতরেও তাই, ডিম চুপ করে বসে থাকে, আমি বাপু ছড়ছি না, তুমি আসলে আসো, না আসলে আমি মরবো কান্নাকাটি করতে করতে। এবং যদি না আসে, বিয়ে হয়নি বা বিধবা বা কোনো কারণে মিলন হয়নি, এই ডিম শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে আবার জ্বরের মধ্যে বিছানা তৈরি হতে থাকে। যদি প্রকৃতি চায় যে একটা তৈরি হোক প্রাণ, প্রাণ তৈরি হলে বাড়িতে অতিথি আসলে যেমন বিছানা করে দেওয়া হয়, জ্বরের মধ্যে বিছানা তৈরি হতে পারে। এই বিছানাটার নাম এন্ডোমেট্রিয়াল বেড। এন্ডো মানে ভিতরে, মেট্রা মানে ইউট্রাস, বেড, এন্ডোমেট্রিয়াল বেড তৈরি হতে থাকে। তাই ডিম যে মুহূর্তে শুকিয়ে যাবে, এদের কমিউনিকেট আছে, সেই মুহূর্তেই বিছানা বুঝে গেল আমার কোনো সঙ্গী পাবো না, আমার আর থেকে লাভ নেই, বিছানাটা ভেঙে যায়। এর ভিতরে কী থাকে, কিসের বিছানা? তুলোর তসক, রক্ত, মাংস, মিউকাস, গ্লান, শিরা, উপশিরা, রক্ত, ওটা তখন ফেটে যায়। ঠিক আমাদের ব্লাড প্রেশার যন্ত্রের সাথে আমরা বোঝাতে পারি, ঠিক এইরকমই দেখতে মেয়েদের জরায়ু, এইরকম একটা মুখ আছে, এক্সটার্নাল লস, আর এর ভিতরে বিছানা হয়েছিল। বিছানা যদি ভেঙে যায়, ভেঙে যাওয়ার সময় কি করে, জরায়ুটা একটু চাপ দেয়, প্রেস করে। প্রেস করার জন্য কি হয়, অল্প অল্প ব্যথা হবে। সেই ব্যথার তারতম্য হতে পারে, কারোর কম, কারোর বেশি, আর অন্য কারণে হতে পারে, ব্যথা হয়। সো এটাই হলো মাসিক, এমনি বাংলায় যেটা বলা হয়, ইংরেজিতে মেনস্ট্রুয়েশন, মেন্স, MENS। অনেক শিক্ষিত মানুষও স্কুলের ইংরেজির মাস্টার বলছে, ডাক্তারবাবু আমার ওয়াইফের মিন্স হয়নি। মিন মানে আমরা বলি না, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো? সে উচ্চারণ মিন্স নয়, মেন্স, মেনস্ট্রুয়েশন। তো এই মেনস্ট্রুয়েশন, তার ডেফিনেশন কি? ইট ইজ দি, একে সুন্দর একটা একজন গাইনোকোলজির ডাক্তার তার ইংরেজি বইয়ে বলেছে, এত সুন্দর অর্নামেন্টাল ইংলিশ আমি আমার জীবনে দেখিনি। ডক্টর শর গাইনিতে বলা আছে, ইট ইজ দি ক্রাইং অফ দ্য ইউট্রাস, ইট ইজ দি ক্রাইং অফ দ্য, এটা জরায়ুর কান্না, না পাওয়ার, অতৃপ্তের কান্না। তো এইভাবে মিলন হয়। এবার এই যে যখন শুক্রকীট যদি মিলন হয়, অনেকেই তো এই ডিমটার চারিদিকে ঘোরাঘুরি করছে, কোটি 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 কোটি। একজন শক্তিশালী যে ঢুকে গিয়েছিল, একজন ঢুকে গেলে আর দরজা বন্ধ, একটু দরজা লুজ থাকে, যেই একজন ঢুকে যাবে, পুরো ঢুকতে পারে না, মাথাটা ঢুকে গেলেই গলার থেকে কেটে বাদ হয়ে যায়, যেই ঢুকে যায় কপাট বন্ধ হয়ে যায়। এই ওভামের আবার অনেক ভাগ আছে, এর নাম আছে, তো সেই সব মধ্যে আমি ঢুকছি না। কপাট বন্ধ হয়ে গেলে এর ভিতরে সেল ডিভিশন হতে থাকে, সেল ডিভিশন হতে থাকে, নানান রকম ছোটো ছোটো গোল গোল বলের মতন অবাক কাণ্ড। একটা প্রাণের সৃষ্টি হবে, কিন্তু এর ভিতরে বল তৈরি হচ্ছে অসংখ্য। সেই সব বল টল জুড়ে গিয়ে আস্তে আস্তে একটা ভ্রূণ তৈরি হবে, হয়ে সেইটা ইউটারাসের ভিতরে এসে বাসা বাঁধবে। আর ইউটারাসটা আস্তে আস্তে বড় হতে থাকবে। ঠিক রুটির বেলা মতন একটা আটার টুকরো দিয়ে যেমন আমি ছোট্ট টুকরো রুটি করতে পারি, আবার যত বেলবো তত বড় হবে, যত বেলবো সে তত বড় হবে। যত বাচ্চা বড় হবে, ইউটারাস পাতলা থিন আর হতে থাকবে। তাই যখন অ্যাবর্শন করে, অনেকে করতো, অল্প দিনে হলে 30 দিন, 35 দিন, 40 দিনে হলে এই চামচ দিয়ে ওবাম ফরসেপ দিয়ে কেটে বের করা হয়। কিন্তু বড় হয়ে গেলে এটা পাতলা হয়ে যায়, গায়ে তো লেগে থাকে, ছিঁড়ে গিয়ে অনেক মেয়ে মারা যায়। অনেক নার্সিংহোমে এইভাবে অনেক 4 মাস, 5 মাস, 6 মাসের অবসান করতে গিয়ে অনেক মেয়ে মারা গেছে। বিশেষ করে আমাদের দেশে 1973 সালের আগে যখন অবসান নিষিদ্ধ ছিল, তখন চুরি করে, ডাকাতি করে, এই সমস্ত অনেক জায়গায় অবিবাহিত মেয়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে প্রেগনেন্ট হয়ে গেছে, কি করবে? এদিকে কোনো জায়গায় আইন সিদ্ধ ছিল না, চুরি ডাকাতি করে ওইভাবে করতে গিয়ে বহু মেয়েকে মেরে ফেলেছে, বহু মেয়ে মারা গেছে। আমার চোখের সামনেও আমি দেখেছি 4-5 মাসের একটা বাচ্চা মেয়ে এই বেলঘরিয়ার নার্সিংহোমে মারা যাচ্ছে। তারপরে গভর্নমেন্ট আইন করলো, যে MTP অ্যাক্ট করলো, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি না করা যাবে, কিছু কন্ডিশন করে দিল। এখনও পৃথিবীর অনেক দেশে, যেমন আয়ারল্যান্ডে নিষিদ্ধ আছে। এসব খুব খারাপ।
অনেক রোগের জন্য অনেক কারণে করতে হয়। একটা বাচ্চা মেয়েকে কেউ ধর্ষণ করে দিয়ে চলে গেল, সে কি করবে? দেশে যদি নিষিদ্ধ করে দেয় মেয়েটি কি মারা যাবে? এটা অন্য ব্যাপার, এদিকে আমি আর যাচ্ছি না। তাহলে এইটা হলো ফরমেশন। এবার আমি পুরুষদের সাইডটা আজকে আলোচনা করতে চাইছি। তাহলে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট স্পাম, যে বেশি শক্তিশালী, সে এর মধ্যে ঢুকে পড়ে আর সবাই মরে। ইট ইজ সাপোজ এ পাড়ার গল্পের মতন। মেয়েদের স্কুলে দেখা যায় না, সাইকেলে করে যাচ্ছে, টেপি আমার পথে ও তোর, সব আলোচনা করতে চলে। তো ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট, মোস্তানগুলো ভালোভাবে দখল করে নেয় অনেক মেয়েদের। সো সাপোজ ইট ইজ এ পাড়া অ্যান্ড অল দ্য বয়েজ ওয়ান্টস টু গেট হার চান্স, বাট ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট উইল ক্যাপচার। এইটা হলো এখানকার ব্যাপার। পুরুষের ব্যাপারটাই আমি আসছি, আজকের পুরুষের ব্যাপারটাই আমি আলোচনা করতে চাইছি। এই যে স্পার্মটা তৈরি হচ্ছে, এই স্পার্মটা কীভাবে তৈরি হয়, কোথায় যায়, এবং সেইটাই আলোচনা করছি। স্পার্মটা তৈরি হয় টেস্টিসের মধ্যে, ছেলেদের চলতি কথায় যেটা বলা হয় অন্ডকোষ, হিন্দিতে বলে অন্ড, বাংলায় বলা হয় টেস্টিস। এই টেস্টিস কী জিনিস, এর ভিতরে এই শুক্রকীট, ওই প্রাণ কী করে তৈরি হয়, সেইটা আমি বোঝাতে চাইছি। অনেক তৈরি হয়, লক্ষ লক্ষ 70 মিলিয়ন 80 মিলিয়ন, ওই 1 ফোঁটা 2 ফোঁটা গাঁজার মতন দেখতে, তার ভিতরে কোটি কোটি প্রাণ আছে। কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে যাচ্ছে? তো প্রথম কথা যেটা আমি রোগীটার ব্যাপারে বলতে চাইছি, যদি তৈরি না হয় কোনো কারণে, মেয়েদের যেমন ডিম তৈরি না হতে পারে, ছেলেদের, কোনো ছেলের বা কোনো পুরুষের কোনো রোগের পরে, হামের পরে হতে পারে, মাংসের পরে হতে পারে, অন্য সঁচে রোগের পরে হতে পারে, শুক্রকীট তৈরি হচ্ছে না। তৈরি না হলে, না ইংরেজি হচ্ছে এ মানে না, মেনোরিয়া, মেনো মিন্স মেনস্ট্রুয়েশন, রিয়া মিন্স ডিসচার্জ, মেনোরিয়া, মেনস্ট্রুয়েশন হচ্ছে না। তো এইরকম এখানে জুস্পার্মিয়া, স্পার্ম তৈরি হয় না, মোটেই তৈরি হচ্ছে না, একটাও তৈরি হচ্ছে না। তাহলে তার বাচ্চা হবে? কথা বলছি। সো অ্যাজোস্পার্মিয়া, ভিডিওটা করতে দিন একটু। অ্যাজোস্পার্মিয়া, তো দিস ডিজিজ ইজ নোন অ্যাজ অ্যাজোস্পার্মিয়া। শুক্রকীট তৈরি হচ্ছে না। মেডিকেল সায়েন্সে বলা হয় কোথা থেকে তৈরি হয়, কী হয়, আমি সংক্ষেপে বলছি। অনেক রোগীর চাপ আছে, রোগীরা খুব চেঁচামেচি করছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ডাক্তারদের সুযোগটা পেয়েছিলাম বলতে চাইছি। একটি পেশেন্ট, আর মুখ আমি দেখাবো না কারণ এটা একটা সেন্সিটিভ ব্যাপার, আমি দেখাতে চাইছি। 2023 এপ্রিল, নো স্পার্ম, ট্রিটমেন্ট চলছে, কাগজ আছে, দেখে নেবেন, রোগীর নাম মিলিয়ে নিতে হবে, নাম এখানে দেখাচ্ছি না। তো 2023 এপ্রিল, নো স্পার্ম। 2023 জুন, ট্রিটমেন্টের পরে কয়েক মাস পরে 5% বাড়ল, প্রগ্রেসিভ মোর্টালিটি, নো স্পার্ম 5%। 2023 জুন, 2023 সেপ্টেম্বর, কয়েক মাস পরে বাড়ল 30%, তারপরে বেড়ে হলো 30%, তারপরে প্রগ্রেসিভ মোর্টালিটি 30%, অ্যান্ড দ্য লাস্ট রেজাল্ট ইজ 50%। প্রগ্রেসিভ মোর্টালিটি 50%। তাহলে কী দেখালাম? নো স্পার্ম, বাচ্চা হওয়ার সম্ভাবনা, তার পিতা হওয়ার সম্ভাবনা ছিল না। 5% বাড়লো কয়েক মাস পরে, তার কয়েক মাস পরে বাড়লো 30%, তার কয়েক মাস পরে বাড়লো 50%। সো গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট। আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এই ফরমেশনটা কীভাবে হয়, এই সুযোগটা যে পেয়ে গেলাম। টেস্টিস যদি আমরা সেকশন করি, পুরুষের টেস্টিস দেখা যাবে ছোট্ট ছোট্ট লোবিউল আছে, এটা একটা কাটা হয়েছে উপর থেকে, একে বলা হয় ভার্টিক্যাল। মেডিকেল সায়েন্সে কাটাকে দুটো ইংরেজি বলা হয়, উপর থেকে নিচে কাটলে ভার্টিক্যাল, আর সাইড টু সাইড কাটলে হরিজন্টাল। ভার্টিক্যাল সেকশন করা হয়েছে, এই ছোটো ছোটো এগুলো এইরকম স্প্রিংয়ের মতন ছোটো ছোটো থাকে, এগুলোকে বলা হয় লোবিউলস। অনেকগুলো লোবিউলসের মাঝখানে একটা করে পার্টিশন থাকে, একে সেপ্টাম বলে। এই লোবিউলসগুলোর মধ্যে কি থাকে? এই লোবিউলসগুলোর মধ্যে থাকে, যদি লোবিউলসকে আবার সেকশন করি তাহলে দেখা যাবে মাইক্রোস্কোপে এরকম দেখতে পাবো। একদম বাইরের দিকে আছে স্পার্মাটোজোনিয়াম, তারপরে আছে স্পার্মাটোসাইটস, তারপরে হচ্ছে স্পার্মাটিড, আর লাস্টে
স্পারমাটোজুয়া। যে ছোট্ট ছোট প্রাণগুলো তৈরি হচ্ছে 4টে স্টেজের পরে একদম বাইরের দিক থেকে তৈরি হচ্ছে স্পারমাটোসাইটস। প্রথমে তারা সাইটস হিসাবে থাকে, তারপরে স্টেজের নাম হচ্ছে স্পারমাটোগোনিয়াস, তারপরে হচ্ছে স্পারমাটাটিডস অ্যান্ড স্পারমাটিডস অ্যান্ড স্পারমাটোজুয়া। এইভাবে তৈরি হচ্ছে। এটা হলো ভিতরের সেকশনের ব্যাপার। কিন্তু এইভাবে যে তৈরি হচ্ছে, এরা যাচ্ছে কোথায়? এরা প্রত্যেকটাই লোবিউলসগুলো ঠিক মেয়েদের ব্রেস্টের সাথে মিল আছে। ব্রেস্টে যেমন এরকম লোবিউলস থাকে, সেখান থেকে দুধটাকে ক্যারি করে নিয়ে যায়, তাকে বলা হয় ল্যাক্টিফারাস ডাক্ট, গিয়ে নিপেলে চলে যাচ্ছে। এখান থেকে স্পার্মগুলো তৈরি হয়ে শুক্রকীট কী করে তৈরি হচ্ছে? তার 4টে লেয়ার আমি বললাম, স্পারমাটোজোনিয়াম, স্পারমাটোসাইট, স্পারমাটিড, এবং তারপর লাস্ট স্টেজে গিয়ে হচ্ছে স্পারমাটোজুয়া বা স্পারমাটোজুন। এরা এই ডাক্ট দিয়ে চলে যাচ্ছে, ছোটো ছোটো ডাক্ট। এই ডাক্ট প্রত্যেকটা লোবিউলস থেকে ডাক্ট চলে আসছে। এই ডাক্টগুলো জুড়ে জুড়ে একটা বড় পাইপের মতন হয়ে যাচ্ছে। এগুলো দেখতে ফুলের মতন, নারকেল গাছে বা খেজুর গাছে যেমন ফুল আসে সেরকম দেখতে হয়। এটার নাম হয়ে যাচ্ছে এটার এপিডাইমিস। এপিডিডাইমিস। তাহলে হোয়াট ইজ এপিডিডাইমিস? এপিডিডাইমিস ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য ডাক্টস অফ দ্য লোবিউলস অফ দ্য টেস্টিস। টেস্টিসের লোবিউলগুলো জুড়ে যে ডাক্ট হচ্ছে, আর সব ডাক্টগুলো গিয়ে এক জায়গায় ওপেন হয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে এপিডিডাইমিস। এটা ফুলে যায়, ব্যথা হয়, এপিডিডাইমাইটিস বলে। প্যালিয়েটিভ, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্যালিয়েটিভ মেডিসিন। যদি ব্যথা পেটের দিকে উঠতে থাকে, খুব ব্যথা হয়, রডোডেনড্রন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। যদি হামের পর থেকে হয়, পালসিটিলা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। এই এপিডিডাইমিস একটা অদ্ভুত বিচিত্র এর গতি। এই প্রথমে সব জুড়ে উপরের দিকে উঠলো, উপর দিকে উঠে গিয়ে যে উঠলো এটাকে বলা হচ্ছে হেড। উপরে আছে তো হেড, তারপরে আবার নিচে নামছে, এটাকে বলা হচ্ছে টেল। এ কুচকে থাকে, আরও উপরে উঠছে, ব্লাডারের দিকে উঠে গিয়ে উপরের দিকে উঠে গেল, তারপরে একদম উপরের দিকে উঠে গিয়ে ওর নাম পাল্টে গেল ভাস ডিফারেন্স। So what is vas difference? Vas difference is nothing but the continuation of the epididymis. What is epididymis? Epididymis is the joining of the ducts of the lobules of the testis. প্রথমে থাকে তাহলে লোবিউলসগুলো জুড়ে ডাক্টগুলো জুড়ে এপিডিডাইমিস। এপিডিডাইমিসের লম্বা ভ্রমণ করে তার নাম হয়ে যাচ্ছে ভাস ডিফারেন্স। এবার এই ভাস ডিফারেন্স কি করছে আমি দেখিয়ে দিচ্ছি ছবিতে। এই ভাস ডিফারেন্স চলে এসে ব্লাডারের পিছন দিকে চলে আসে। এটা ইউরিনের ব্লাডারের পিছন দিকে এসে দুটো ভাস ডিফারেন্স দুই দিক থেকে চলে আসলো। এসে দুটো এরা কি জমা করবে, স্টোর করবে। শুক্রকীটটা নিয়ে আসছে এক জায়গায় স্টোর করবে। সেই দুই দিকে দুটো স্টোরের নাম হচ্ছে সেমিনাল ভেসাইকেল। ভেসেল মানে পাত্র। সেমিনাল ভেসাইকেল এরা ঢেলে দিচ্ছে শুক্রকীটটাকে। সেমিনাল ভেসাইকেল অনেক সময় ভরে গেলে নার্ভের স্টিমুলেশন হয়ে যায়। যৌবনে 18, 19, 20, 21, 22, 23, 24 এই সময়টাতে প্রচুর পরিমাণে প্রোডাকশান হয়। আর এগুলো ভরে গেলে এরা বেরোনোর রাস্তা আছে, সেটা পরে আসছি। তাহলে এই সেমিনাল ভেসিকেলে এরা ঢেলে দিচ্ছে। এই দুই দিকে দুটো সেমিনাল ভেসিকেল, যেটা ব্লাডারের ঠিক আর পিছনে আছে। এইবারে এই সেমিনাল ভেসিকেল থেকে বেরোনোর একটা রুট আছে, এখানে একটা ওপেনিং আছে। এই ওপেনিংটাকে বলা হয় ডাক্ট অফ দ্য বা ওপেনিং অফ দ্য সেমিনাল ভেসিকেল। এবার এই সেমিনাল ভেসিকেলতে ওপেনিং হয়ে কোথায় ওপেন হচ্ছে? প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে। এটা প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে এবার প্রোস্টেট গ্ল্যান্ডের রস মিশে যাচ্ছে এর মধ্যে। এই প্রোস্টেট গ্ল্যান্ড কিছু রস তৈরি করে, তার জন্য এরকম পাতলা। আসল স্পার্ম কিন্তু শুধু শুক্রকীট। যে রসটা আমরা দেখি, যে ঘনত্ব আমরা দেখি, দ্যাট ইজ ডিউ টু দি প্রোস্টেটিক জুস। তাহলে এরা যখন দুম করে বেরোবে, সঙ্গে প্রোস্টেট গ্ল্যান্ডের রস বের করে দেবে। কি সৃষ্টির মেকানিজম! সঙ্গে প্রোস্টেট গ্ল্যান্ডের রস বেরোবে। এ যদি ভর্তি হয়ে যায় বা কোনো কারণে উত্তেজনা হয় মানুষের, তাহলে এরা পাম্প করে কিছুটা বের করে দেবে। আর যেই বের করবে, সঙ্গে প্রোস্টেট গ্ল্যান্ডের রস বের করে দেবে। অ্যান্ড দ্য কম্বাইন্ড অফ দ্য জুস, এই রসটা একসাথে বেরিয়ে আসবে। এটা পেনিসের ছবি এঁকেছি। এটা পেনিসের ছবি লেখার মধ্যে দিয়ে আমি এঁকেছি। মুখস্থ আমার লেখার উপরে দাগ পড়লে কোনো অসুবিধা নেই, সব ডাল ভাত হয়ে আছে। তাই ছেলেদের বোঝানোর জন্য আমি এই বেরিয়ে চলে আসলো।
এই বেরিয়ে চলে আসলো। দিস ইজ দ্য মেকানিজম। তাহলে এইখানে আরেকটা ছবি দেখাচ্ছি, এই চলে আসলো ভাস ডিফারেন্স, দুই দিকে দুটো ভাস ডিফারেন্স। হোয়াট ইজ ভাস ডিফারেন্স? ভাস ডিফারেন্স ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য এপিডাইডেমিস। Epididymis is the continuation of the pipes of the lobules, tubes of the lobules, duct of the lobules. তাহলে ওখান থেকে চলে আসলো এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স হয়ে গেল। দুটো ভাস ডিফারেন্স এসে ও এটা ঢেলে দিচ্ছে সিমেন্টটাকে কোথায়? দুটো ভান্ডারে। ভান্ডার দুটোর নাম কি? সেমিনাল ভেসাইকেল, নামই তো বলে দিচ্ছে, ভেসেল ফর সিমেন্ট। এবার ওখান থেকে পাম্প করে বের করে দেয়, বের করে দিলে চলে আসছে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে। এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতরে এবার প্রোস্টেট গ্ল্যান্ড রস বের করে দিল, দুটো কম্বাইন্ড রস একসাথে বেরিয়ে আসলো, পেনিস দিয়ে বেরিয়ে চলে আসছে। তাহলে মেকানিজমটা বোঝালাম। এখন এর ভিতরে যদি স্পার্ম না থাকে, শুধু তাহলে যদি স্পার্ম না থাকে কারুর এরকম রস বেরোবে, কিন্তু সেটা শুধু প্রোস্টেটিক ফ্লুইড, তাহলে তার ক্ষেত্রে স্পার্ম নেই। তাহলে আমি মেকানিজমটা বোঝালাম, আর সাথে বোঝালাম আমাদের ইমপ্রুভমেন্ট কী করে হয়েছে পেশেন্টের। সো হোমিওপ্যাথি ডাজ নট ফলো দ্য রুল অ্যান্ড ক্রাইটেরিয়া অফ দ্য প্র্যাকটিস অফ মেডিসিন মাই ফ্রেন্ডস। নো স্পার্ম কাউন্ট, আরেকবার দেখাচ্ছি, 5% হলো, তারপরে 30% হলো, নাও 50%, and I do believe, I do hope that this patient will be a father of a child. So homeopathy is based on the mode of treatment over the vital force, over the life force, over the immune power of the body, as man as a whole. তার জন্য এই ইমপ্রুভ সম্ভব হয়েছে। আমরা তো রোগীটাকে চিকিৎসা করেছি, এই রোগীটাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করেছি। And the medicine was tuberculinum 1 m 6 doses, then tuberculinum 10 m 2 doses, and the patient is gradually improved. এই যে পেশেন্ট, so this is improvement azoospermia. তো আমি অ্যানাটমিটা ছেলেদের বোঝালাম, অনেকেই জানে না কলেজগুলোতে। আজকাল তো বিভিন্ন দেশের কলেজে তো কিছু হয় না, ব্যবসার নামে কলেজ হচ্ছে অনেক দেশে। আর আমাদের দেশেও ব্যবসায় চলে এসেছে, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা করে প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হচ্ছে, মাস্টার নেই, শেখানোর লোক নেই, তারা 5 টাকা করে ওষুধ দিচ্ছে। হোমিওপ্যাথি এইট ইন দ্য ডাইভার্জিং ওয়ে, ইট ল্যাঙ্গুয়েজিং ইট লাস্ট ব্রেথ লাইক দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ মাই ফ্রেন্ড। আমার দ্বারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাঁচিয়ে রাখার চেষ্টা আমি করে যাচ্ছি। I do believe the classical homeopathy will alive. Great success, sir. Great success.